तेरा आईना आलों में रंग बूहे जिधर देखता हो उधर तू ही तू है तेरा आईना आलों में रंग बूहे जिधर देखता हो उधर तू ही तू है আল্লাহ রে দেখি না সুন্দর বিল্ডিং বানাইছে মসজিদ বানাইছে মাজার বানাইছে ডিজাইন কত সুন্দর আল্লাহ বানাইছে এটা না মানুষ কোন মানুষ রিকশা ড্রাইভার যিনি এটারে সুন্দর করে বানাইছেন ইঞ্জিনিয়ার বিল্ডিং যে বানাইছে ইঞ্জিনিয়ার কত সুন্দর ইঞ্জিনিয়ার অনেক ভালো ইঞ্জিনিয়ার ভালো তোমার কাছে তার ঠিকানা আছে ঠিকানা জীবনে দেখাই হয় নাই কত তুমি কেমনে বুঝলা ইঞ্জিনিয়ার ভালো বলে তার বানানো বিল্ডিং বলতেছে ইঞ্জিনিয়ার বড় ভালো আমার আল্লাহ অনেক ভালো বলে আল্লাহরে দেখছুনি কয় না কত কেমনে বুঝলি আল্লাহ ভালো আল্লাহর বানানো মানুষের চেহারা দিয়ে তাকায় দেখ কত সুন্দর চোখ দুইটা কত সুন্দর না কত সুন্দর চেহারা সারা দুনিয়ার মানুষ প্রতিদিন এত পরিমাণ মানুষ জন্ম নেয় কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই জমিনের দিকে তাকায় দেখো কত সুন্দর জমিন এত সুন্দর জমিন যিনি বানাইছেন তিনি কত সুন্দর এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর সূর্যটা কত সুন্দর চাঁদ কত সুন্দর বলে যিনি চাঁদ বানাইছেন তিনি কত সুন্দর ওই আল্লাহর পরিচয় নাও আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাইয়া ফেরেশতাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই আগুনের সৃষ্টি জিনেরও শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই আল্লাহ পাক একমাত্র মাটির সৃষ্টি মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর এই সব মানুষের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ হলো ঈমানওয়ালারা কারা ঈমানওয়ালারা আর এই সব ঈমানওয়ালাদের মাঝে সর্বশ্রেষ্ঠ হলেন নবী রাসূলগণ আম্বিয়ায়ে কেরাম আর সমস্ত নবী রাসূলদের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন তার ফলাফল কি বের হলো সারা দুনিয়ার মাখলুকের মধ্যে মানুষ দামি মানুষের মধ্যে একমাত্র ঈমানওয়ালারা দামি ঈমানওয়ালাদের মধ্যে নবী রাসূল দামি নবী রাসূলের মধ্যে রাহমাতুল লিল আলামিন দামি ফলাফল কি বের হলো সমস্ত মাখলুকাতের মধ্যে রহমতের নবী দামি দুনিয়াতে আমাদের সম্মান আমাদের ইজ্জত শান্তি আমাদের জীবন যাপনের জন্য ব্যবস্থা কয়টা দুইটা একটা হলো কিতাব আর একটা কি ব্যক্তি একটা কিতাব আর একটা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন তাহলে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে জিন আছে না নাই স্রষ্টা না সৃষ্টি বলেন ফেরেশতা আছে না নাই স্রষ্টা না সৃষ্টি চন্দ্র সূর্য স্রষ্টা না সৃষ্টি পাহাড় পর্বত স্রষ্টা না সৃষ্টি স্রষ্টাকে আল্লাহ কয়জন একজন আর বাকি সব সৃষ্টি স্রষ্টাকে আরবিতে বলে খালেক বলেন আরবিতে কি বলে আর সৃষ্টিকে বলে আরবিতে এক বচনে মখলুক বহু বচনে মখলুকাত বহু বচনে আচ্ছা স্রষ্টার নাম আল্লাহ স্রষ্টার নাম আল্লাহ আল্লাহ কয়জন বলছেন এতক্ষণ এই আল্লাহ ছাড়া বাকি সবগুলোকে এক শব্দে বলা হয় গায়রুল্লাহ এক শব্দে কি বলা হয় গায়রুল্লাহ মানে কি আল্লাহ না ফেরেশতা কি আল্লাহ না গায়রুল্লাহ
জিন আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ না। খুব বুঝেন, নবী রসুল আল্লাহ না গায়রুল্লাহ? নবী রসুলকে কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। তাহলে এক কথায় সব গায়রুল্লাহ। আল্লাহ কয়জন? তাহলে আল্লাহ যেটা পাবেন এটা গায়রুল্লাহ পাবে? আচ্ছা, আল্লাহ কেমন? দুর্বল? কারো সহযোগিতা নেন? কারো পরামর্শ নেন? সে আল্লাহকে যা দিবেন এককভাবে দিতে হবে, এমন কিছু দিতে হবে যেটা গায়রুল্লাহর ভাগ নাই। আল্লাহ যেটা পাবেন এটার মধ্যে গায়রুল্লাহর কোনো ভাগ নাই। যদি বলেন আল্লাহকে যা দেই অমুকেরও কিছু কিছু দেওয়া লাগে, তাহলে বোঝা গেল আল্লাহ এককভাবে আর পায় নাই। আল্লাহ এককভাবে পায় নাই, অন্যকে ঢুকাই দিলেন। এটাকে ইসলামী শরীয়তের ভাষায় শিরিক বলা হয়। আল্লাহ যেটা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। আল্লাহ যেটা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। আল্লাহর পাওয়ার আর গায়রুল্লাহর পাওয়ার কি এক? বুঝেন কিন্তু, আল্লাহ পাকের পাওয়ার আর গায়রুল্লাহর পাওয়ার এক। কেউ যদি মনে করে আল্লাহর পাওয়ার আর গায়রুল্লাহর পাওয়ার মোটামুটি মিল আছে, এই আল্লাহর সাথে তুলনা করার নাম শিরিক। আল্লাহর সাথে কোনো না কোনো দিক থেকে তুলনা করার নাম। আল্লাহ কয়জন? যার সাথে কোনো তুলনা, যার হুকুমের মতো কারো হুকুম, যার ক্ষমতার মতো কারো ক্ষমতা। যদি কোন আল্লাহর ক্ষমতার মতো অমুকের ক্ষমতা আছে, তাহলে আল্লাহর ক্ষমতা কি একক রইল? রইল না। তাহলে আল্লাহর সবকিছু কি একক? তাহলে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা? রিজিক দেওয়ার ক্ষমতা কার? এই ক্ষমতার কারো কাছে নাই। যদি কেউ মনে করে না আল্লাহর মতো আরো কেউ আছে বা আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, এটা মনে করার নাম শিরিক। যারা মনে করেন সেই ভদ্রলোকেরা মুশরিক। আর ওই মুশরিকদের জন্য স্পষ্ট সত্য কিতাব কোরআন বলে তাদের জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম। আমাদের যত জোর দিয়ে কথা বলি, শক্তি নিয়ে কথা বলি, পাওয়ার কি? কোরআন। পাওয়ার কি? এটার পাওয়ার এমন কেন? এটার মধ্যে কোনো ভুল নেই। পীর সাহেবের মধ্যে ভুল আছে, নামাজে দাঁড়াইলে সূরা একটু ভুল হতেই পারে। কোরআনের মধ্যে কোনো ভুল নাই। খালি নাই না, পারলে বের করে দেন। আমি তো এখনো বলি, কেউ যদি কোরআন থেকে একটা ভুল এখনো বের করে দিতে পারেন, তাহলে আমি এখন দাড়ি কেটে ফেলবো, টুপি ফেলে দিব, নামাজ রোজা বাদ, সমস্ত কোরআন জ্বালায় দিব, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কারণ আল্লাহ যে আছে আমাকে দলিল পেয়েছি কোরআনে। আসমান আছে, জমিন আছে, কিয়ামত আছে, হাসর হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, সব দলিল কি? তো সেই কোরআনে ভুল যদি থেকেই থাকে, তা কোরআনের ভুল মানি আল্লাহ ভুল, কোরআন ভুল মানি ইসলাম ভুল, কোরআন ভুল মানি কিয়ামত ভুল। অতএব কোরআন ভুল নাই, আল্লাহ এক, এ কথায়ও ভুল নাই। কোরআন যেমন পিওর, আমার আল্লাহ পিওর। এজন্য অন্যগুলোকে বলে মখলুক, আর কোরআনকে মাখলুক বলে না। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। কেউ কেউ বলছেন আল্লাহকে দেখা যায়, কয় না। হ্যাঁ, আল্লাহ দেখা যায় না ঠিক, কিন্তু আল্লাহ দেখার মতো একটা আয়না আছে, ওটার মধ্যে আল্লাহ দেখার কুদরতের ঘ্রাণ পাওয়া যায়। সকালবেলা আপনারা 8টার পরে সূর্য উঠে না, সূর্যটা একটা আয়নার দিকে ধরবেন, সূর্যের দিকে আয়নাটা, আয়নার মধ্যে আলাদা একটা সূর্য দেখা যায় কিনা? এটা কি নতুন আর একটা সূর্য না? ওই সূর্যের ছায়া, ওই সূর্যের ছায়া। সূর্যটা জমিনে দেখা যায়? হ্যাঁ। কেমনে? কয় পানির দিকে তাকাও, পানির মধ্যে তাকাও, উপরের মতো আর একটা সূর্য পানির মধ্যে। তার মানে কি? পুকুরের নিচে আর একটা সূর্য আছে, সমুদ্রের নিচে আর একটা সূর্য আছে, কারণ এটা একটা ছায়া, আয়না। আল্লাহর তো দেখা যাবে না দুনিয়াতে, তো আয়নায় তাকাইলে আল্লাহর কুদরত দেখবা, ঘ্রাণ পাইবা। আল্লাহ দেখার আয়নার নাম, আল্লাহ দেখার আয়না হলো কোরআন। আল্লাহ দেখার আয়না কি? तेरा आईना आलो में रंग बूहे
जिधर देखता हो उधर तू ही तू है, तेरा आईना आलों में रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহ রে দেখি না, সুন্দর বিল্ডিং বানাইছে, মসজিদ বানাইছে, মাজার বানাইছে, ডিজাইন কত সুন্দর। আল্লাহ বানাইছে এটা না মানুষ? কোন মানুষ? রিক্সা ড্রাইভার? যিনি এটারে সুন্দর করে বানাইছেন ইঞ্জিনিয়ার। বিল্ডিং যে বানাইছে ইঞ্জিনিয়ার, কত সুন্দর। ইঞ্জিনিয়ার অনেক ভালো। ইঞ্জিনিয়ার ভালো, তোমার কাছে তার ঠিকানা আছে ঠিকানা জীবনে দেখাই হয় নাই। কত তুমি কেমনে বুঝলা ইঞ্জিনিয়ার ভালো? বলে তার বানানো বিল্ডিং বলতেছে ইঞ্জিনিয়ার বড় ভালো। আমার আল্লাহ অনেক ভালো। বলে আল্লাহরে দেখছুনি? কয় না। কত কেমনে বুঝলি আল্লাহ ভালো? আল্লাহর বানানো মানুষের চেহারা দিয়ে তাকায় দেখ, কত সুন্দর চোখ দুইটা, কত সুন্দর না, কত সুন্দর চেহারা। সারা দুনিয়ার মানুষ প্রতিদিন এত পরিমাণ মানুষ জন্ম নেয়, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। জমিনের দিকে তাকায় দেখো, কত সুন্দর জমিন। এত সুন্দর জমিন যিনি বানাইছেন তিনি কত সুন্দর। এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর। সূর্যটা কত সুন্দর, চাঁদ কত সুন্দর। বলে যিনি চাঁদ বানাইছেন তিনি কত সুন্দর। ওই আল্লাহর পরিচয় নাও, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাইয়া ফেরেশতাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, আগুনের সৃষ্টি জিনেরও শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। আল্লাহ পাক একমাত্র মাটির সৃষ্টি মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আর এই সব মানুষের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ হলো ঈমানওয়ালারা। কারা? ঈমানওয়ালারা। আর এই সব ঈমানওয়ালাদের মাঝে সর্বশ্রেষ্ঠ হলেন নবী রাসূলগণ, আম্বিয়ায়ে কেরাম। আর সমস্ত নবী রাসূলদের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। তাহলে ফলাফল কি বের হলো? সারা দুনিয়ার মাখলুকের মধ্যে মানুষ দামি, মানুষের মধ্যে একমাত্র ঈমানওয়ালারা দামি, ঈমানওয়ালাদের মধ্যে নবী রাসূল দামি, নবী রাসূলের মধ্যে রাহমাতুল লিল আলামিন দামি। ফলাফল কি বের হলো? সমস্ত মাখলুকতের মধ্যে রহমতের নবী দামি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে উ শুধ হামারো ये जमीन। ओ गो नबीर उम्मतेरा, होए আজি দিশাহারা। কোরআন হাদিস রে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরবে পুরসিরত মিজানে। নবী বিনে কে তরবে পুরসিরত মিজানে।
নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে উম্মতের কান্ডারি নবী